Hello students, today I am going to teach you the change of narration of optative sentence. You are welcome here, you are welcome to my YouTube channel, and now I am going to make you understand how you can change from direct to indirect speech in case of optative sentence. Before that, you have to know what is an optative sentence. And now, look at the board. What is an optative sentence? A sentence that expresses wish or prayer is called an optative sentence. A sentence that expresses a wish or a prayer, that is called optative sentence. অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো শুভ ইচ্ছা বা প্রার্থনা বোঝানো হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য বলে। তোমরা জানো যে আমরা অনেক সময় ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান তোমার মঙ্গল করুন। অনেক সময় বলি তোমার দীর্ঘ জীবন লাভ হোক। এই যে শুভ ইচ্ছা, এই যে উইশ, এই যে প্রেয়ার, এই কনভে করছে যে বাক্যগুলো, তাকেই আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। That is prayer. May you have a long life. তুমি দীর্ঘ জীবন লাভ করো। That is wish. These two sentences. So, a prayer and a wish. And the structure of optative sentence is that it starts with may and ends with a full stop. Starts with may and ends with a full stop. And it conveys either prayer or wish. So, I think you understand what is an optative sentence. And now, I will show you the change of optative sentence from direct to indirect. এখন আমি তোমাদের কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো আলোচনা। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা বুঝতে পারলে? যে বাক্যগুলো দ্বারা আমরা কোনো প্রার্থনা বা কোনো শুভ ইচ্ছা প্রকাশ করি তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। এখন আমরা এই সেন্টেন্সকে কিভাবে ন্যারেশন করব, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাব, তার বিষয়টা আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। দেখো, my father said to me, comma quotation, may God bless you. দেখো, my father said to me, আমার বাবা আমাকে বললেন, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। গডের জি সবসময় ক্যাপিটাল হবে, যেখানেই লেখো না কেন, গডের জি সবসময় ক্যাপিটাল। এবার আমরা কিভাবে চেঞ্জ করব? এই বাক্যটা নিশ্চয়ই প্রার্থনা বোঝাচ্ছে, প্রেয়ার বোঝাচ্ছে, ভগবান যেহেতু আছে, সুতরাং এই সেড রিপোর্টিং ভাগটা যদি প্রার্থনা বোঝায় বাক্যটা, তাহলে এটা হবে প্রেড।
আর যদি উইশ ইচ্ছা, শুভ ইচ্ছা প্রকাশ করে, তাহলে এটা হবে উইশড। অর্থাৎ প্রেড অর উইশড, এই দুটো শব্দ রিপোর্টিং যে ভার্ব, এই রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করে প্রেড অর উইশড করব। এখানকার সেন্স শুনুন, মে গড ব্লেস ইউ, প্রেয়ার। সুতরাং দ্যাট ইজ prayed my father prayed। এই পর্যন্ত তোমরা বুঝলে। এবার দেখো এখানে যে অবজেক্ট আছে, টু অবজেক্ট, টুটা প্রিপজিশন, অবজেক্ট মি। অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের সময় অবজেক্টটা উঠে যায়, অবজেক্টটা লেখার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই অবজেক্ট অনুযায়ী এখানকার সাবজেক্ট বা অবজেক্ট পরিবর্তিত হয়। কিভাবে হবে সেটা দেখো। তাহলে মাই ফাদার প্রেড, দ্যাট লিঙ্কার হিসাবে বসবে, অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসবে লিঙ্কার হিসাবে, দ্যাট। এইখানে এই মে আর এই যে সাবজেক্ট গড জায়গা পরিবর্তন করবে, অর্থাৎ মে শব্দটা মাইট হয়ে গডের পরে বসবে। তার মানে গড মাইট ব্লেস ইউ আছে, যেহেতু আমায় বলেছিল তাহলে মি, ব্লেস মি, এই পরিবর্তনটা হয়ে গেল। অর্থাৎ এখানকার অবজেক্টটা লিখলাম না, কিন্তু সেই অবজেক্ট অনুযায়ী আমরা এখানকার অবজেক্টটাকে অর্থাৎ মি এটাকে পরিবর্তন করে দিলাম। এটা যেহেতু আমাকে বলেছিল তাই it becomes me. So the system is that said will be prayed if it conveys prayer, said will be wished if it conveys a wish, object will not be used, that will be used as linker, subject and may will exchange their places and may will become might. So God might bless me. Now another sentence. My father said to me, said, may you have a long life. Full stop, শেষ। এই বাক্যটির দ্বারা আমরা বুঝতেই পারছি যে একটা শুভ ইচ্ছা, একটা ইচ্ছা প্রকাশ করছে। অর্থাৎ বাবা বলছেন আমাকে, বাবা আমায় বললেন কি, যে তুমি দীর্ঘ জীবন লাভ। সুতরাং মে ইউ হ্যাভ এ লং লাইফ, এই বাক্যটি দ্বারা আমরা একটা উইশ, একটা ইচ্ছা, এটা প্রকাশ হচ্ছে। তাই এই সেট ভার্বটা আমরা উইশড করি। বাকি নিয়মগুলো সব যেমন আছে তেমন থাকবে। দেখো, মাই ফাদার wished to me উঠে যাবে, এখানে ইউজ হবে না। তাহলে দ্যাট, মে ইউ জায়গা পরিবর্তন করবে, ইউটা আগে আসবে, মেটা পরে যাবে। ইউটাকে আমাকে যেহেতু বলেছিল তাহলে আই, মেটা মাইট হয়ে যাবে, আই মাইট have a long life, have a long life. I think my students understand what I am teaching you. So
the change from direct to indirect of optative sentence, I think it is clear to you. Once again, may God have a long life. It expresses a wish, and that is why the reporting verb has become wished. Object will not be used. That, and according to this object, the subject will be changed. May you, ইউটাকে মি, মানে that means subject হলে I, তাহলে I might have a long life. Now the rules of changing from direct to indirect in case of operative sentence, I have written the rules for you. Set reporting verb to be changed as prayed or wished. If it expresses prayer, that will be prayed. If it expresses a wish, that will be wished. So, set reporting verb to be changed as prayed or wished. The object in the reporting section to be omitted. The object section, that is to me, object and preposition will be omitted. So, the object in the reporting section to be omitted, but the subject and object of the reported speech to be changed according to the object of the reporting section. That is, এই সেকশনের এই অবজেক্ট অনুযায়ী এখানকার সাবজেক্ট বা অবজেক্ট পরিবর্তিত হবে। May to be changed as might, and it is placed after the subject in indirect speech. That is, may will be changed as might, and it is used after the subject. So, the subject in the reported speech and may will exchange their places and to be changed accordingly, as I told you. So, this is the process by which you can change or transform from direct to indirect in case of operative sentence. These are the rules. So, I think you have understood the narration change of operative sentence. It is clear to you. And if you like, if you have understood, so please share it for a wide range of students. They will be benefited from my lecture, from my teaching. Thank you all.